আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে যাব আমাদের মেলান্দহ থানার একটি গ্রামে বন্যার পানি দেখতে। তো চলুন, লেটস গো। এখন চলে আসছি আমরা নইলের ঘাটে। তো এই রাস্তাটা ডুবে গেছে, দেখতেই পাচ্ছেন। তো পানি মোটামুটি রাস্তার উপর দিয়ে ভালোভাবেই যাচ্ছিল, মোটামুটি ভালোই স্রোত ছিল। তো আমরা চিন্তা করছিলাম একবার যাব কি যাব না। তো প্রতি বছরই এখানে বন্যার মধ্যে 1-2 জন করে লোক মারা যায়। পরে আমরা সিদ্ধান্ত নিলাম যাই, দেখি একটু ঘুরে আসি, একটু থ্রিলিং জার্নি হবে। তো যেই ভাবা সেই কাজ, ভাইকে বললাম চলুন আস্তে আস্তে ডান দিক দিয়ে যান। তো যাচ্ছিলাম, মাঝখানে যে মানে পানির এতই স্রোত ছিল, কোনোভাবেই আমরা মানে পার হতে পারবো না এরকমটা মনে হচ্ছিল একটা পর্যায়ে। তো আল্লাহর রহমতে আমরা পার হয়ে গেছি। তো পার হয়ে সম্পূর্ণ রাস্তাটা আমরা একটু ঘুরে আসলাম। পাশাপাশি অন্য যে এলাকা আছে এরপরের যে গ্রামটা, ওইখানেও একটু গেলাম, দেখলাম যে আসলে বন্যার কি পরিস্থিতি। আপনারাও দেখতে থাকুন। এখানে কয়েকটা গ্রাম ঘুরে দেখলাম, এখনো ওই পর্যায়ে পানি আসে নাই। গ্রাম সবগুলো মোটামুটি ঠিক আছে, শুধু খেতেই পানি আছে। তো এখন আমাদের আবার সেই রাস্তা চলে এসেছে, যে রাস্তাটা খুব কষ্ট করে আমরা পার হয়েছিলাম। তো এখন মনে হইতেছে পানি আর একটু বাড়ছে। তো ভাই মোটামুটি ভয়ই পাচ্ছিল যে বাইক পার করতে পারবে কিনা। আমি বললাম চলেন, আল্লাহর নাম নিয়ে, কিছু হবে না। ভাইকে বলছিলাম কোনোভাবেই আপনি ডান দিকে যাবেন না, শুধু বাঁ দিকে চাপায় গাড়িটা পার করেন। দেখতেই পাচ্ছেন একজন খুব আস্তে আস্তে পার হচ্ছে। তো আসলে মাঝখানে অনেক বেশি স্রোত ছিল, গাড়ি একদমই মানে স্রোতের দিকে টানতেছিল, আমাদের সহ নিয়ে যাচ্ছিল এমন মনে হইতেছিল। আমি ভাইকে বারবার বলতেছিলাম কোনোভাবেই ভয় পাবেন না, ভয় না পেয়ে বাম দিক দিয়ে শুধু গাড়িটা আস্তে আস্তে আগায় নিয়ে যান, গাড়ি স্টার্ট যেন বন্ধ না হয়, আপনি আস্তে আস্তে যেতে থাকেন। তো আলহামদুলিল্লাহ আমরা খুব সেফলি, কোনো প্রবলেম ছাড়াই পার হয়ে গেছি। মানে মোটামুটি একটা থ্রিলিং জার্নি হয়েছে বলতে পারেন। খুবই মানে মজাও লাগছে, আবার একটু ভয়ও লাগছে। তো অনেকেই আস্তে আস্তে পার হচ্ছিল, ওদের দেখে আমরা অনেকটা সাহস পাচ্ছিলাম। তো এই জায়গাটাতে অনেক বেশি টার্ন ছিল, পানির স্রোতটা এতই বেশি ছিল যে আসলে বাইক সহ আমাদের স্রোতের দিকে নিয়ে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আমাদের, আমরা আস্তে আস্তে পার হচ্ছিলাম। তো এই পর্যায়ে আবার এখানে দেখতেছি অনেকেই পানি পেয়ে বাইক ধোয়ার কাজে লেগে পড়ছে, অনেকেই বাইক ধুইতেছে। তো আমরা আসলে ওইদিকে আর সময় নষ্ট না করে একদম পার হয়ে কিছু ছবি নিলাম, নিয়ে অনেকেই ভিজতেছিল, বাচ্চারা খেলা করতেছিল, মজা করতেছিল, অনেকেই মাছ মারতেছিল। তো চলুন আপনাদের একটু মাছ ধরা দেখাবো। অনেকেই মানে আপনার এই বরজাল বলে আমাদের এলাকায়, এই বরজাল দিয়ে মাছ মারতেছিল। তো চলুন আপনাদেরকে মাছের ওইখানে নিয়ে যাই। মাছের ওইখানে যাওয়ার আগে দেখুন কিভাবে কত কষ্ট করে সবাই বাইক পার করতেছে। তো এই যে ভাইটা দেখতে পাচ্ছেন, এই বাইক পার করতে একটা বাচ্চা বাইকের নিচে পড়ে গেছিল, আবার উঠে দাঁড়াইছে। দেখতেই পাচ্ছেন মানে কিভাবে সবাই আস্তে আস্তে বাইকগুলো পার করতেছে। চলুন এখন মাছের ওইখানে যাওয়া যাক। পাশাপাশি দুইটা জাল ফেলছে, তো খুব একটা মাছ এখানে উঠতেছে না। একদম ছোট যে মাছগুলা, পুঁটি, আপনার যে ছোট মানে একদম ছোট মাছগুলা উঠতেছে। তো
তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে বড় মাছ পাইছেন কিনা, বলে যে না, এখনো পর্যন্ত কোনো বড় মাছ পাইনি, আমরা এই যে ছোট ছোট যে মাছগুলো আছে এগুলাই মোটামুটি পাচ্ছি আর কি। তো মাছ মারার শেষে ভাই বলতেছিল চলুন ওই চরপাড়ার যে এলাকাটা আছে, ভালুকা যে এলাকাটা আছে, যে ভাইরাল রাস্তাটা, আঁকাবাঁকা রাস্তাটা, ওই দিকেও পানিতে একদম পর্যটন কেন্দ্রের মতো হয়ে যায়। ভাই বলতেছিল চলুন ওই দিকে যাই, ওইদিকে আরও সুন্দর হবে হয়তোবা। পরে আমারও মানে আর দেরি করলাম না, সন্ধ্যার আগ মুহূর্তে পরে বললাম চলুন তাহলে ওইদিকে যাই। তো আর দেরি না করে ওইদিকে চলে গেলাম। তো ভালুকা আসার সময় হঠাৎ পায়েলের সাথে দেখা হয়ে যায়। পায়েল ছোট আম্মুকে নিয়ে আর ওর স্ত্রীকে নিয়ে যাচ্ছিল, সবাই মিলে মজা করতেছিল, তাই ওদেরকে একটু ফ্রেম বন্দি করে নিলাম। সব সময় তো আর সুযোগ পাওয়া যায় না, সবাই মিলে এনজয় করতেছিলাম। এখানে এখনো পর্যাপ্ত পানি হয় নাই, এদিকে অনেক পানি হয়, দুই পাশে রাস্তা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তো মোটামুটি পানি আসতেছে। এখন পানির যদি অব্যাহত থাকে পানির বাড়াটা, তাহলে হয়তো বা 2-1 দিনের মধ্যে পানি পূর্ণ হয়ে যাবে। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে মাছ মারে মানুষজন, তো এখন পর্যন্ত জাল কেউ ফেলেনি, প্রসেসিং চলতেছে। এইদিকে দেখলাম একজন চাচা মানে মাছ মারতেছে। পরে চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা কি অবস্থা, কেমন মাছ পাচ্ছেন? বলে যে না বাবা, অতটা মাছ পাচ্ছি না, ছোটোখাটো পুঁটি, দারকিনা, ট্যাংরা এগুলাই পাচ্ছি আর কি। তারপর চাচার মাছ মারা কিছুক্ষণ দেখে আমরা সামনের দিকে একটু এগিয়ে গেলাম। এখানেও পানি দেখতে প্রচুর মানুষজন ভিড় জমিয়েছে। তো আমাদের প্রায় সম্পূর্ণটাই ঘোরা শেষ হয়ে গেছে, সন্ধ্যাও লেগে গেছে প্রায়, আর 5-10 মিনিট পরে আজান দিয়ে দিবে, তাই ভাবলাম আর দেরি না করে এখন বাড়ির দিকে চলে যাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? বন্যা পানি নিয়ে ভিডিওটা করলাম আজকে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে পেজে একটা ফলো দিবেন, ভিডিও শেয়ার দিবেন। আপনারা পাশে থাকলেই আমি নেক্সট ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।